আমাদের বিভিন্ন জায়গার বিভিন্ন মন মানসিকতার আমাদের কর্মচারী আছে, প্রায় ৬,৫০০ কর্মচারী। সেই জায়গায় আমরা স্বস্তিদায়ক কোনো অনুষ্ঠান করতে পারবো কিনা বা আমাদের ভিতরেই কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হবে কিনা, দেশের পরিস্থিতি বিবেচনা করে আমরা আমাদের অনুষ্ঠানটিকে সংক্ষিপ্ত করেছি। তার জন্য প্রথমেই আমাদের জনাব জোনায়েদ সাকি স্যারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দিয়ে আমার ছোট্ট সামান্য কিছু কথা, সেই কথাটা হচ্ছে যে আমরা 30 থেকে 40 বছর চাকরি করে আসছি। গত 2 মাস আগে ঠিক এই দিনেই 29শে অক্টোবর আমাদের মাঝে আমাদের অনুষ্ঠানটাকে অলঙ্কৃত করার জন্যে আমাদের মাঝে যিনি আজ উপস্থিত ছিলেন, গত 2 মাস আগেও উনি আমাদের মুখের দিকে তাকিয়ে তার সহানুভূতি স্বরূপ উনি ছিলেন এবং এইবারও উনি আছেন। বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ের গুরুত্বপূর্ণ জায়গায় উনি থাকেন। আমাদের মতন এই অসহায় কর্মচারী এবং অযোগ্য নিরুপায় এরকম অসহায় কর্মচারীর কাছে কথা ডাকে যে উনি সাড়া দিয়ে আমাদেরকে আসছেন, তার জন্য আমরা তাকে কৃতজ্ঞতা জানাই এবং অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। বাস্তবে আমাদের দিকে তাকিয়ে কথা বলার মতো বা আমাদের জন্যে আমাদের হয়ে কথা বলার মতন কোনো মানুষ নাই। আমরা 13 সাল থেকে অদ্যাবধি অসংখ্য কর্মসূচি গ্রহণ করেছি, অসংখ্য কর্মসূচি। এই ফ্যাসিস্ট সরকারের আমলেও অনেক ভয়ভীতি সত্ত্বেও তাদের ছবি ব্যানার ট্যানার দিয়ে করে হলেও আমরা বিভিন্ন রকম দাবি দাবা আদায়ের জন্য জাতীয় প্রেস ক্লাব, আপনার অনশন, 18 দিন অনশন কর্মসূচি, অনেক কিছু করেছি, কিন্তু কোনো রকম কোনো আশার বাণী বা এই ধরনের আমাদের অভিভাবক সমতুল্য কোনো মানুষ আমাদের ব্যাপারে আমাদের অনুষ্ঠানে এসে বসারও ইচ্ছা করেনি। তো তার জন্য আবারও আমাদের প্রাণপ্রিয় নেতা, গণমানুষের নেতা জনাব জোনায়েদ সাকিকে আবারও অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ছোট মানুষ, আপনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা শেষ করতে পারবো না, বা আমরা যদি সকলে মিলে আপনাকে সম্মান প্রদর্শন করি তাও আপনার সম্মান আমরা বৃদ্ধি করতে পারবো না। ইনশাল্লাহ আপনি তার চাইতেও সম্মানী। আমরা চাই যে সামনের ভবিষ্যৎ বাংলাদেশে আপনার হাতে কিছুটা হলেও, পুরাপুরি না হলেও যেন আপনার নেতৃত্ব আসে এবং আপনার বুদ্ধি পরামর্শে যেন দেশ পরিচালিত হয়। আমরা আপনার সাথে আছি ইনশাল্লাহ। সমগ্র বাংলাদেশে সরকারি কলেজে বেসরকারি কর্মচারী আমরা আমাদের সাধ্যমতো আপনার সাথে থাকবো ইনশাল্লাহ, আমরা অঙ্গীকার করছি। আমরা শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে যদি আমাদের যতটুকু করা সম্ভব আমরা করব। আপনার কাছে একটাই অনুরোধ, অনেক আশা বুকে বেঁধে আমাদের কর্মচারীরা তাদের কর্মস্থলে চাকরি করে, তাদের অনেক আশা। পরিবার একদিন হয়তো ভালো কিছু করবে, ভালো কিছু খাওয়াবে, ভালো কিছু পড়াবে। 5 থেকে 10,000, সর্বোচ্চ 14,000, 14,500 টাকা বেতনের বিভাগীয় পর্যায়ের প্রতিষ্ঠানে চাকরি করে এটা কি চলা যায়? এটা কি ভাবা যায়? কেউ ভাবতেই পারবে না। তাদের হয়তো 14,000, 15,000 টাকা পকেট খরচ রিক্সা ভাড়াতেই চলে যায়, কিন্তু আমরা তা দিয়ে আমাদের সংসার নির্বাহ করছি, ছেলে মেয়ের পড়ালেখা নির্বাহ করছি। সব সময়তে আমাদের নিত্য দিনের সঙ্গী হয়ে আছে আমাদের চিন্তা ভাবনা যে আগামী দিন কিভাবে পার হবে। আল্লাহ আমাদেরকে কোনো অসুখ বিসুখ দিও না। অসুখ বিসুখ হলে হয়তো খাওয়া বন্ধ করে চিকিৎসা করাতে হবে, চিকিৎসা করালে খাওয়া বন্ধ রাখতে হবে। তো এই জন্য মাননীয় আমাদের প্রধান অতিথি, আমাদের অন্তরের ভালোবাসার আমাদের মানুষ, তার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনি যেহেতু সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন বুদ্ধি পরামর্শে এবং আপনার জায়গায় অংশগ্রহণ করছেন, সেই জায়গা থেকে আমাদের ওই অসহায় কর্মচারীর বিষয়গুলো আপনি বলবেন। এবং আমরা যদি মেধা আমাদের না থাকতো তাহলে কখনোই অধ্যক্ষ মহোদয় বেসরকারি কর্মচারীকে 2 দিন রাখতেন না। যদি সারা বাংলাদেশে সরকারি কলেজ পুরাতন, মানে হচ্ছে শতবর্ষী কলেজগুলো সহ
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের পরে সবচেয়ে উন্নত যেসব কলেজগুলো আছে সেই সব কলেজের কর্মচারী আমরা। যেখান থেকে বড় বড় নেতা, বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, আমরা তাদেরকে সেবা পরোক্ষ প্রত্যক্ষভাবে দিচ্ছি। কিন্তু আমরা ওই যে ডেইলি লেবার ছিলাম 24 বছর, 30 বছর, 35 বছর আগে, আজও সেই ডেইলি লেবারই আমরা আছি। এই অবস্থান থেকে পরিত্রাণের জন্য আপনার সহযোগিতা, আপনার অভিভাবক সুলভ যে আচরণ আমাদেরকে আপনি করেছেন, আমরা মনে করি যে এই 13 বছরে কিছু পাই না পাই, আপনাকে পেয়েছি, এটা আমাদের অনেক পাওয়া, অনেক পাওয়া। আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে এবং আপনার কাছে শুকরিয়া আদায় করি যে আপনি আমাদের মতন কর্মচারী, অসহায় কর্মচারীর পাশে দাঁড়িয়েছেন, ডাকে সাড়া দিয়েছেন। ইনশাল্লাহ ভবিষ্যতেও আপনি আমাদের সাথে থাকবেন, আমাদের দিকে তাকাবেন, আমরাও আপনার সাথে অবশ্যই আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত সভাপতি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন বরিশাল বিভাগের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ ভাই। তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি বক্তৃতা প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের আলোচনা সভা ও মত বিনিময় অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি আছেন, যিনি